নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা একেবারে সম্পূর্ণ আলাদা। তো চলো দেখে নিয়ে যাক যে এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো এটা বানানোর জন্য সবার প্রথমে একটা খুব বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, যেটাকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওটাকে একটু মোটা মোটাভাবে কেটে নেবো, পাতলা পাতলা নয়, একদম মোটা মোটাভাবে কেটে নিয়েছি। আর ওটা জায়গাতে নিয়ে নেব। আর এখানে সামান্য নুন, হলুদ, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিতে পারো তোমরা। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিইনি। তো এখানে ভালোভাবে আমি এগুলোকে ওটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে সরিষার তেলটাকে চারদিকে ছড়িয়ে দিয়েছি। আর এখানে কাটা বেগুনগুলোকে এখানে দিয়ে দেবো। আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে সব বেগুনের সাথে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে বেগুনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা হালকা হালকা লাল 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 ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি উল্টে পাল্টে ভালোভাবে করে ভেজে নেব। আর তারপরে একটা জায়গা দেখে আমি তুলে রেখে নেব। সমস্ত বেগুনগুলোকে একটা জায়গাতে তুলে রেখে নেবো। আর এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প পরিমাণে নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো। আর ওটাকে ভালোভাবে এটাকে মাখবো, একদম মিক্স করে নেবো ভালোভাবে, একদম যাতে একদম সমস্ত জিনিসটা বড়াটা ভালোভাবে করতে পারা যায়। তো বুঝতেই পারছি যে আমি কী বানাবো। তো এখানে আমি বেগুনের বড়া বানাবো। তো এখানে কড়াইতে আমি তেল দিয়েছি, ওই কড়াইতে যেটাতে বেগুন ভেজেছি, আর অল্প অল্প করে এখানে আমি দিয়ে দিয়েছি, সবগুলোকে দিয়ে দেবো। তো তোমরা চাইলে ওই বেগুনের চোখাগুলোকে আলাদা করে দিতে পারো, তো আমি এখানে আলাদা করিনি। তো এইভাবেই আমি উল্টে পাল্টে একদম হালকা আঁচে লাল লাল মতন একদম ভাজবো। তাহলে একদম পুরো একটু মুচমুচে হবে, একদম ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা একদম নরম হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতন টাটা, পাইবে, দেখাবে একটি নেক্সট ভিডিওতে।